আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দুনিয়ার কোনো ব্যক্তিকে ভয় করার দরকার নাই, দুনিয়ার কোনো দলকে ভয় করার দরকার নাই, দুনিয়ার কোনো কেডারকে ভয় করার দরকার নাই। কারণ মৃত্যু লেখা আছে কার হাতে? জোরে বল না। মৃত্যু লেখা আছে আল্লাহর হাতে, হায়াত লেখা আছে আল্লাহর হাতে, রিজিকটাও লেখা আছে কার হাতে? আপনি সত্য বললে আপনার রিজিক কমে যাবে, ওই চিন্তা ভাবনাই বাদ দেন। রিজিক দেওয়ার মালিককে জোরে বলেন না। আল্লাহ তাআলা নিজে বলতেছেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে চাই তাকে রিজিক দিই। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই রিজিক থেকে বন্ধ করা, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের ভিতরে বলেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ হলো উত্তম রিজিক দাতা। সুতরাং হকের সাথে থাকলে তোমার রিজিক বাড়বে কমবে না, বাড়বে বরং কমবে না। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আল্লাহ বলেন হক কথা বলো, হক কথা বলো, হক কথা বলো। সাহাবীরা হক থেকে বিরত থাকে না। মৃত্যুর সাথে মৃত্যুর হক বললে তারা জানতো মৃত্যু হয়ে যাবে, হক বললে তারা জানতো মৃত্যু হয়ে যাবে, তবুও হক বলতে বিরত পিছপা হয় নাই। নবীর সাহাবীদের পরে তাবেঈরা হক বললে জানতো হকের কারণে তাদেরকে জেলে দেওয়া লাগবে, হকের কারণে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলা লাগবে, আদালতে তাদেরকে বারবার করে করা লাগবে। তারপরে হক বলা বাদ দেয় নাই। আমাদের উলামা ইকরামরাও যারা আছে হক বলা যারা বাদ দেয় না, তারা এই আয়াতের উপরে আমল করে। কারণ আল্লাহ বলছে তারা যদি হক বলতে পারে তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে না। পৃথিবীর যত হামান থাকুক, কামান থাকুক, গোলা বারুদ থাকুক, সত্যি বললে ওয়ালা মানুষ যারা আছে গোলা বারুদ দিয়া কোনোদিন তাদের মুখ বন্ধ করা যাবে না। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা সবরের উপরে আছে, ধৈর্যের সাথে যারা কাজ করে, আল্লাহ বলেন ধৈর্যশীল বান্দাদের সাথে আমি আল্লাহ নিজে থাকি। আমার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হিজরি সন কোন প্রেক্ষাপটে এই হিজরি সনটাই এসেছে? কোন প্রেক্ষাপটে? তারিখে তাবারির ভিতরে 3টা মত আসছে। কয়টা মত? 3টা মত আসছে। 3টি ঘটনাকে কেন্দ্র করে হিজরি সনের প্রবর্তন করা হয়েছে। একটা ঘটনা হলো এমন, একটা প্রেক্ষাপটটা এমন ছিল, একটা চিঠিতে লেখা ছিল এমন যে তাকে শাবান মাসের ভিতরে একজন ব্যক্তি আরেকজনের কাছ থেকে ঋণ নিয়েছে এবং লেখা আছে যে ঋণটাকে পরিশোধ করতে হবে শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই চিঠিটা পাওয়ার পরে চিন্তা করলেন এখানে তো লেখা আছে শাবান মাস, তো কোন সালের শাবান মাস, কোন বছরের শাবান মাস এটা তো লেখা নাই। সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন যে আমাদের শাবান মাস লেখা আছে কিন্তু সাল লেখা নাই, তাহলে বুঝবো কেমনে? এটার দ্বারা বোঝা যায় যে আমাদের একটা আলাদা নিজস্ব একটা ক্যালেন্ডার থাকা দরকার, আলাদা একটা হিসাব থাকা দরকার। সাহাবায়ে কেরামরা এই প্রেক্ষাপটে পরামর্শ করে বললেন যে আমাদের আরবি একটা সনের গণনা শুরু করা হবে। এটা একটা মত। 2 নম্বর মত হলো একবার আমিরুল মুমিনিনের পক্ষ থেকে বসরার গভর্নর তখনকার হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লেখা হলো। চিঠি পৌঁছেছে, কিছুদিন পরে আরেকটা চিঠি পৌঁছেছে। যেহেতু তিনি বসরার গভর্নর ছিলেন,
কয়েকটা চিঠি পাওয়ার পরে একসাথে যখন চিঠিগুলো পেয়েছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তরতিব করতে পারতেছিলেন না যে কোন চিঠিটা আগে আসছে কোন চিঠিটা পরে আসছে, কোনো তারিখ নাই। কি নাই? তারিখ নাই। কোন নির্দিষ্ট আমিরুল মুমিনিন আমাকে আগে দিবেন, কোন নির্দিষ্ট পরে দিবেন, এটা বুঝবো কেমনে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আমাদের যে চিঠিগুলো দেওয়া হয় এই চিঠির ভিতরে যদি তারিখ দেওয়া হইতো তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। তখন পরামর্শ করে সাহাবায়ে কেরামরা আরবি ক্যালেন্ডার গ্রহণ করার একটা মত নিলেন। এটা হলো দ্বিতীয় নম্বর প্রেক্ষাপট। 3 নম্বর প্রেক্ষাপটে আমিরুল মুমিনিনের কাছে জৈন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন যে আমরা তো ইহুদি নাসারাদের তারিখ দেখি, রোমান দেশের একটা তারিখের গণনা আছে, পারস্যওয়ালাদের একটা তারিখের হিসাব আছে, তো আমরা মুসলমান হিসেবে তো আমাদের একটা আলাদা তারিখ থাকা দরকার। 3টা মতের প্রেক্ষাপটে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে আমিরুল মুমিনিন আমাদের যে ক্যালেন্ডার দরকার, মুসলমানের যে একটা ক্যালেন্ডার দরকার, এটার প্রয়োজনীয়তা অনুভব করলেন। পরামর্শ করলেন সাহাবীদেরকে নিয়ে, তাহলে কিভাবে করা যায়, হিজরি সন এটা কিভাবে নির্ধারণ করা যাবে। এক্ষেত্রে 6টা মত আসে। একজন ব্যক্তি পরামর্শ দিলেন যে পারস্যরা যেভাবে দিন তারিখ গণনা করে, আমরা মুসলমান, আমাদের কাছে যেহেতু পারস্য, আমরা পারস্যের দেশ হিসেবেই পারস্যের দিন তারিখ হিসেবেই গণনা করি। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার এই মতামতটাকে গ্রহণ করলেন না। কেন? কারণ পারস্যের সিস্টেম ছিল বাদশা মারা গেলেই তারিখ চেঞ্জ, আবার আরেক বাদশা এসে আরেকটা নতুন তারিখ ঘোষণা করত, নতুন ক্যালেন্ডার ঘোষণা করত। আর এক সাহাবী পরামর্শ দিলেন তাহলে রোমানদের অনুসরণে করা হোক। আমিরুল মুমিনিন সেই পরামর্শটাকে গ্রহণ করলেন না। সেখানেও তিনি বললেন যে না, এটার ভিতরে সমস্যা আছে। আরেকজন সাহাবী বললেন তাহলে আমরা রাসূলের যখন নবুয়তি পেয়েছেন, রাসূলের নবুয়তি পাওয়ার পর থেকে নিয়ে আমরা তারিখ গণনা শুরু করি, আমাদের ক্যালেন্ডারের হিসাব শুরু করি। এটা একটা মত নেওয়া হলো। আরেকজন সাহাবী বললেন না, রাসূল তো দুনিয়াতে আসছে, রাসূল আসাটাই তো রহমত, রাসূলের জন্মদিন থেকে শুরু করে নিয়ে আমরা তারিখ গণনা করি। সাউন্ড একটু কমায় দেন। 5 নাম্বার আরেকজন সাহাবী বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মতামত দিলেন, আমিরুল মুমিনিন, আমরা যদি নবীজির জন্ম থেকে হিসাব করতে যাই অনেক ডিফারেন্স হয়ে যাবে। যদি নবীজির নবুয়ত থেকে শুরু করতে যাই আমাদের ভিতরে অনেক সমস্যা তৈরি হবে। তবে আমার মতামত হলো রাসূল যখন হিজরত করেছে, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, তো হিজরতের সময় থেকে নিয়ে আমরা তারিখটা গণনা করলে মনে হয় আমাদের জন্য উপকার। কেননা হিজরতের পর থেকে হক আর বাতিলের পার্থক্য হয়ে গেছে। মতামত দেওয়া হলো আরেকটা, না, হিজরতের পর থেকে নিয়ে রাসূলের ইন্তেকালের পর থেকে নিয়ে গণনা করা হবে। সবগুলো মতামতকে নিয়ে আমিরুল মুমিনিন আরো কয়েকজন সাহাবীদেরকে নিয়ে আলাদা বৈঠক করলেন যে এই সবগুলোর মতামতের ভিতরে কার মতামতটা বেশি গ্রহণযোগ্য। সবাই বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামতটাই বেশি গ্রহণযোগ্য, কারণ তিনি বলেছেন হক বাতিলের পার্থক্য। আমরা এমন একটা ক্যালেন্ডার করব যেটা রোমানদের সাথে আমাদের মিলবে না, পারস্যের সাথে মিলবে না, ইহুদি নাসারাদের সাথে মিলবে না। আমাদের ক্যালেন্ডার হবে এমন ক্যালেন্ডার যেই ক্যালেন্ডারটা মুসলমানের স্বকীয়তা, মুসলমানের বৈশিষ্ট্যতাই অর্জন করবে, মুসলমানের স্বকীয়তাটাই সমাজের ভিতরে প্রমোট করবে, হক আর বাতিল। তখন থেকে নিয়ে রাসূলের হিজরতের পর থেকে নিয়ে আরবি ক্যালেন্ডার হিজরি সন গণনা করা শুরু হলো। এখন আসলো আরেকটা মত, তাহলে কোন মাস থেকে শুরু করা যায়? মাস তো 12টা। রবিউল আউয়াল, কেউ মতামত দিলেন রবিউল আউয়াল রাসূলের জন্ম মাস, রবিউল আউয়াল থেকে শুরু করা হোক। কেউ বললেন না, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলছেন 4টা মাস সম্মানিত, এই 4 মাসের ভিতর থেকে যে কোনো একটা মাস নেওয়া হোক। কেউ কেউ মতামত দিলেন যখন হাজিরা হজ করে যায় তখন আর মানুষের কোনো ক্লান্তি থাকে না, কাজ থাকে না,
হজের পর থেকে নিয়ে যখন আমরা মাস গণনা শুরু করব তখন মুসলমানের জন্য এটা সহজ হয়ে যাবে। হজের পরের মাস কি বলে? জিলহজ মাসে হজ হয়। কোন মাসে? এখানে অনেকগুলো বিধান আছে। কুরবানি হয় জিলহজ মাসে। মুসলমানদের বড় ধর্মীয় একটা ভিত্তি, সেটা হলো হজের অনুষ্ঠান এই জিলহজ মাসে করা হয়। তাহলে আমরা সেই মাসটা দিব, সেটা হলো মুহাররমুল হারাম, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলছে। সবার মতামত নিয়ে মুহাররমুল হারাম থেকে নিয়ে আরবি বছরের গণনা শুরু করা হলো। এভাবেই আমাদের আরবি হিজরি সনের প্রবর্তন এবং হিজরি সন গণনা শুরু হয়ে আজ 1447 হিজরি শেষ হয়ে 1448 হিজরিতে আগামীতে পড়বে। এখন আসেন, একটা সময়, একটা বছর, একটা দিন চলে যাওয়া হায়াতের জিন্দেগি থেকে। আমার আপনার জন্য সময় বসে থাকতেছে না, সময় চলে যাচ্ছে কি যায় না? যাচ্ছে। তাহলে আমাদের এখান থেকে কি করণীয়? প্রত্যেকটা সেকেন্ড চলে যাচ্ছে, মানে আমরা এক একজন মৃত্যুর দিকে আগায়া যাচ্ছি। কিসের দিকে? মৃত্যুর দিকে আগায়া যাচ্ছি। তো আমাদের এখন করণীয় কি? মুসলমানরা এই 1447 হিজরি সনের বিদায়ে আমাদের মুসলমানদের কি কি করণীয়, কিভাবে আমরা এই আগামীর বছরটাকে পালন করতে পারি, কিভাবে আমাদের হায়াতের জিন্দিগিটাকে আমলের জিন্দিগি বানাইতে পারি, এ বিষয় নিয়েই আজকের আলোচনার মূল পয়েন্ট। সবচেয়ে বড় কথা হলো বুখারী শরীফের 6412 নম্বর একটা হাদিস দিয়ে আমি আমার আলোচনাটা শুরু করতে চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে মুসলমানের জন্য দুইটা নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, وعن ابن عباس رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলের কাছ থেকে শুনেছি, রাসূল বলেন মুমিনের জন্য দুইটা নিয়ামত আল্লাহ তাআলা এমন দিয়েছে, নিয়ামাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, যে নিয়ামতের ভিতরে মানুষগুলো বেশি গাফিল থাকে, যে দুইটা নিয়ামতকে মানুষ কদর করতে চায় না। একটা নিয়ামত হলো আসিহা, সেটা হলো সুস্থতার নিয়ামত। সুস্থ থাকতে মানুষ সুস্থতার কদর করে না, সুস্থ থাকতে মানুষ সুস্থতার কদর করতে চায় না, বরং সবচেয়ে বেশি এই সময়টাকে হেলা খেলায় কাটায়া দেয়। দুই নম্বর হলো ফারাগ, অবসর সময়। যখনই বান্দার অবসর সময় আছে, বান্দা অবসর সময়টাকে কাজে লাগাইতে চায় না, অবসর সময়টাকে যত তাড়াতাড়ি চায় নষ্ট করে অবসর সময়গুলো নষ্ট করতে চায়। অথচ আমাদের আকাবিরদের ইতিহাস, আমাদের নবীদের সাহাবীদের ইতিহাস তো এমন নয়। সাহাবীদের প্রত্যেকটা আমল ছিল সময়টাকে তারা গুরুত্ব দিত, সময়টাকে তারা মূল্যায়ন করত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সময়ের গুরুত্বের ব্যাপারে অসংখ্য আয়াত নাজিল করেছে। এমনকি আল্লাহ তাআলা সময়ের ব্যাপারে স্বতন্ত্র একটা সূরা নাজিল করে দিয়েছে। কোরআনের 103 নম্বর সূরা আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম। শুধু তাই নয়, এখানে আল্লাহ তাআলা সময়ের কসম খাইছে, এমন করে অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা সময়ের কসম খাইছে। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিল আশর, আল্লাহ তাআলা ফজরের সময়ের সকালের কসম খাইছে। আল্লাহ তাআলা বলেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা,
রাত যখন আলোকিত হয়ে যায়, রাতের কসমটাও আল্লাহ তাআলা খাইছেন। আল্লাহ তাআলা এমন করে করে সময়ের কসম খাওয়ার কারণে মানুষদেরকে বুঝাইতে চায় সময়টা বড় দামি, সময়টা বড় দামি। সময়টাকে হেলায় খেলায় কাটায় দিও না, সময়টাকে গুরুত্ব দাও, সময়টাকে গুরুত্ব দাও। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম আমি আল্লাহ বলতেছি, নিশ্চয়ই 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 মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। কিসের ভিতরে? জোরে বলেন। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, তবে 2-3 প্রকারের মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। জোরে বলেন কয় প্রকার? 3 প্রকারের মানুষ। 1 নাম্বার কারা? আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনছে, ঈমানের উপরে অটল থাকছে। যারা ঈমান আনছে, ঈমানের উপরে অটল থাকছে, আল্লাহ বলে তারা এই ক্ষতিগ্রস্তের ভিতরে অন্তর্ভুক্ত না। তাহলে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা দাম দিছে কিনা? কথা বলে না। আল্লাহ তাআলা সময়ের কসম খায়া বলতেছে পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, তবে যারা ঈমানদার, যারা ঈমান আনছে, তারা ক্ষতিগ্রস্তের ভিতরে না। তারপরে 2 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের উপরে আছে। সুবহানাল্লাহ। হক বলতে দ্বিধাবোধ করে না, হক বলতে লজ্জাবোধ করে না। বলে ফাঁসির কাস্টে যাবে তবুও হক বলা ছাড়ে না। ফাঁসির কাস্টে যাবে, বাবার বিরুদ্ধে যাবে, তবুও হক বলা ছাড়ে না। সত্য কথা অকপটে বলতে বাধ্য হয়। দলের বিরুদ্ধে গেলেও সত্য কথা বলে, বাবার বিরুদ্ধে গেলেও সত্য কথা বলে, বলে সমাজের বিরুদ্ধে গেলেও সত্যের উপরে অটল থাকে। চাকরির ভয় করে না, চাকরির ভয় করে না। এই জন্যই আমরা উলামায়ে কেরামরা যারা সত্য কথা বারবার বলি, আমরা আসলে ইমামতির ভয়ে সত্য কথা বলি না। আল্লাহ কোরআনে সত্য কথা বলার কথা বলেছেন, যার কারণে বারবার বারবার মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করি। কিন্তু অনেক মানুষ কষ্ট পায়, হুজুর এত হক কথা আপনাকে বলা লাগবে কেন? সব বিষয়ে আপনাদেরকে কথা বলতে হবে কেন? বলে আমরা যদি না বলি তো বলবে কে? আপনি তো হলো বোবা শয়তান, আপনি বোবা শয়তান, আপনি হক বলতে পারবেন না। হক বললে হকের সাথে থাকা, ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ বলে হকের সাথে যারা আছে, হকের উপরে যারা আছে। যদি হক নাও বলতে পারো, হক ব্যক্তি যারা বলতেছে তাদের সাথে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সত্যের সাথে থাকার কথা বলছে, সত্যবাদীর সাথে থাকার কথা বলছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দুনিয়ার কোনো ব্যক্তিকে ভয় করার দরকার নাই, দুনিয়ার কোনো দলকে ভয় করার দরকার নাই, দুনিয়ার কোনো কেডারকে ভয় করার দরকার নাই। কারণ মৃত্যু লেখা আছে কার হাতে? জোরে বল না। মৃত্যু লেখা আছে আল্লাহর হাতে, হায়াত লেখা আছে আল্লাহর হাতে, রিজিকটাও লেখা আছে কার হাতে? আপনি সত্য বললে আপনার রিজিক কমে যাবে, ওই চিন্তা ভাবনাই বাদ দেন। রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন না। আল্লাহ তাআলা নিজে বলতেছেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে চাই তাকে রিজিক দিই। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই রিজিক থেকে বন্ধ করা, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের ভিতরে বলেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ হলাম উত্তম রিজিক দাতা। সুতরাং হকের সাথে থাকলে তোমার রিজিক বাড়বে কমবে না, বাড়বে বরং কমবে না। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আল্লাহ বলেন হক কথা বলো, হক কথা বলো, হক কথা বলো। সাহাবীরা হক থেকে বিরত থাকে নাই,
মৃত্যুর সাথে মৃত্যুর হক বললে তারা জানতো মৃত্যু হয়ে যাবে, হক বললে তারা জানতো মৃত্যু হয়ে যাবে, তবুও হক বলতে বিরোধী পিছপা হয় নাই। নবীর সাহাবীদের পরে তাবেঈরা হক বললে জানতো হকের কারণে তাদেরকে জেলে দেওয়া লাগবে, হকের কারণে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলা লাগবে, আদালতে তাদেরকে বারবার করে করা লাগবে, তারপরেও হক বলা বাদ দেয় নাই। আমাদের উলামা ইকরামরাও যারা আছে হক বলা যারা বাদ দেয় না, তারা এই আয়াতের উপরে আমল করে। কারণ আল্লাহ বলছে তারা যদি হক বলতে পারে তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে না। পৃথিবীর যত হামান থাকুক, কামান থাকুক, গোলা বারুদ থাকুক, সত্যি বললে ওয়ালা মানুষ যারা আছে গোলা বারুদ দিয়া কোনোদিন তাদের মুখ বন্ধ করা যাবে না। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যারা সবরের উপরে আছে, ধৈর্যের সাথে যারা কাজ করে, আল্লাহ বলেন ধৈর্যশীল বান্দাদের সাথে আমি আল্লাহ নিজে থাকি। আমার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছি। তাহলে ওনার চিন্তা আছে, রিজিকের দায়িত্ব আল্লাহ, বাঁচানোর দায়িত্ব আল্লাহ, মারার দায়িত্ব আল্লাহ। তাহলে আমার আপনার ভয় করে কোনো দরকার আছে? আমরা যারা এই মেম্বারে কথা বলি, মেম্বারটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমানত। আমার কথায় কে রাগ করবেন? ফুটবলের খেতাব কথা বলায় গত জুমাতে অনেক মানুষ রাগ করছেন, হুজুর আমি একটু সাপোর্টই না হয় করলাম, তাই দেখে আমাকে এত কিছু বলা লাগবে। এগুলো নিয়ে কথা বললে রাগ করেন? আপনাকে কে বুঝাবে? কে বুঝাবে? আলেমদেরকে বন্ধু বানান, শত্রু বানান না। আপনার কপাল তকদির খুলে যাবে, আর শত্রু বানাইলে আপনার কপালটা ধ্বংস হয়ে যাবে, আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন। আলেমরা আপনাদের শত্রু না, বরং আলেমরা হলো উম্মতের বন্ধু। কারণ আলেমরা তো নবী ওয়ালা কাজ করে, নবী রেখে যাওয়া দিনটাই তো আলেমরা পৌঁছে। নবী সত্য কথা বলার কারণে পরিবার থেকে মার খাইছে না, আবু জেহেল মারছে না, কথা কয় না। আবু লাহাব এমনকি নবীজির মেয়ের সাথে তার ছেলেকে বিবাহ দিছে, মেয়ের সাথে দ্বীনের কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে তার মেয়ের সাথে বিবাহ বন্ধন বিচ্ছেদ করে দিছে। আপন চাচা নিজের ঘর বাহিরে না। এজন্য একটা জিনিস মনে রাখেন, যেখানে ইসলাম সেখানে আবু জেহেলকে আল্লাহ তাআলা দিছে এজন্য যে বিপদ আসবে নিজের ঘরের ভিতর থেকেই প্রথম শত্রুতা শুরু হবে। এটা নিয়ে আপনার বিচলিত হওয়ার কোনো দরকার নাই, কথা বলে না। এই জন্য আল্লাহ তাআলা বারবার সময়ের কসম খেয়েছি, সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন এই সূরার গুরুত্ব কতটা। এই সূরার ব্যাপারে বলা হয়েছে আল্লাহ তাআলা যদি কোরআনের একটা সূরা যদি নাযিল না করতেন, মুফাসসিরিন ইকরামরা বলেন, বিশেষ করে তাফসীর ইবনে কাসীরের ভিতরে আসছে ওয়া আন সাবিতিল বুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رجلان من اصحاب النبي صلى الله عليه وسلم اذا التقيا لم يفترقا حتى يقرأ احدهما على الاخر والعصر ان الانسان لفي خسر ثم يسلم احدهما على الاخر من যদি একটা সূরার উপরে সূরাতুল আসরের উপরে আমল করত তো আল্লাহর জান্নাত তাদের জন্য নির্ধারিত হয়ে যাইত। কোন সূরা নাযিল হয় নাই, একটাই সূরা আল্লাহ নাযিল করেছেন, সেটা হলো সূরা আসর। এই সূরার উপরে মানুষ যদি আমল করত তো আল্লাহ তাআলা তাদেরকে এই সূরার উপরে আমল করার কারণে জান্নাত দিয়ে দিত। কিতাবের ভিতরে আসছে, ইবনে কাসীরের ভিতরে 8 নম্বর খণ্ডের 469 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন সাহাবীদের আমল কি ছিল জানেন? সাহাবীরা বলে কানা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাল তাকায়া, যখনই একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে বাজারে অথবা রাস্তাঘাটে দেখা হইতো, লাম ইফতাইকু হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখার, ততক্ষণ পর্যন্ত তারা পৃথক হতো না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে সূরা আসর স্মরণ না করায় দিতেন। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বুঝেন নাই মনে হয়, এই সূরার গুরুত্বটা কত বুঝতে পারেন নাই। সূরা আসর আল্লাহ রাসূলের এক সাহাবী আরেক সাহাবীর সাথে দেখা হয়েছে,
বলা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এটাই একটা উপদেশ, আর কিচ্ছু বলে না। সুম্মা লাম ইফতারকা, তারপরে তারা পৃথক হয়ে যাইত এটা বলার পরে, এবং তাদেরকে সালাম বিনিময় করত। ওই সাহাবী বলতো যে দুনিয়ার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ উপদেশটা এই সাহাবী আমাকে দিয়েছে। তারা পৃথক হতো না, স্মরণ করায় দিত, সময়ের গুরুত্বের কথা স্মরণ করায় দিত। সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা কতটা গুরুত্ব দিয়েছেন। জীবন থেকে একটা বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, আমার আপনার চিন্তা কয়বার করছি যে আমি আমলে সালেহ করতে পারছি, নেক আমল করতে পারছি, না আমি জীবনটা গুনাহের ভিতরে কাটায় দিছি। আসলে একটা হিসাব করি, আমলের ঝুলিটাকে আমরা কতটুকু সমৃদ্ধ করছি। আল্লাহ রসুলের একটা আয়াতের কথা আল্লাহ তাআলার সূরাতুল হাসরের একটা আয়াতটা আপনাদেরকে স্মরণ করায়। অনেক সময় নামাজে আমি এই আয়াতটা বেশি বেশি বলি, দেখবেন হুজুর অনেক সময় এই আয়াতটাই কেন করে। এই আয়াতের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। সূরাতুল হাসরের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। বলেন কাকে ভয় করার কথা বলছে? এবং আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা একটু চিন্তা করো যে তোমরা আগামীর জন্য কি আমল প্রেরণ করছো। এই আয়াত থেকে আগামী মানে লিগাদিন, আগামীকাল মানে হলো হাসরের ময়দান, কিয়ামতের জন্য তোমরা কি আমল পৌঁছায় দিছো। আল্লাহ রাসূলের সাহাবীরা এই আমলটার উপরে আমল করতেন, এই আয়াতটার উপরে আমল করতেন। তারা চিন্তা করতো, হায় আমার জীবন থেকে তো একটা দিন চলে গেল, আগামীকালকে আমি পাবো কিনা তো জানি না। আমার জিন্দেগি থেকে একটা বছর চলে গেল, আমি আগামীকালকে পাবো কিনা। আমার হায়াতের জিন্দেগি থেকে একটা সপ্তাহ চলে গেল, আগামীকাল আমি বাঁচবো কিনা এটা চিন্তা করছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আবারও বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। একই আয়াতের ভিতরে দুইবার আল্লাহকে ভয় করার কথা বলছি। শুধু তাই নয়, আবারও আল্লাহ স্মরণ করে দেয় আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ কিন্তু তোমাদের সব কিছু জানেওয়ালা। আমি আল্লাহ তোমার সব কিছু জানি, তোমার অন্তরের ভিতরে কি আছে এটাও জানি, তুমি হায়াতের জিন্দেগিতে কোন জায়গায় কি করছো এটা সব কিছু কিন্তু আমি আল্লাহ জানি। বিশেষ করে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরের ভিতরে বলেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে আই হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু। ইমাম ইবনে কাসির বলে তুমি হিসাব করো, হিসাবের দিন আসার আগে ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজিনু ওয়ানজুরু ইদা মা ইদ্দাখরতুম লিআনফুসিকুম মিন আ'মালিস সালিহ লিয়াউমি মাআদিকুম ওয়া আরজিকুম আলা রাব্বিকুম। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই শব্দটাই আসছে। ইমাম ইবনে কাসির বলে তোমরা একটু আমলের হিসাব করো। হে দুনিয়ার মানুষ, আল্লাহর সামনে দাঁড়ায় যাবা, ওই দিন তোমার হিসাব করার মতো কোনো সময় থাকবে না। ওই দিন আল্লাহ তাআলা তোমাকে হিসাবের জন্য ডাকবে। দুনিয়াতে তুমি তোমার আমলের জিন্দেগিটা কোন কাজে ব্যয় করছিলা, তুমি তোমার সময়টাকে কোন কাজে কাটায় দিছিলা, আমলের হিসাব যাওয়ার জন্য আমার নবী হাদিসের ভিতরে বলেন, তিরমিজি শরীফের 2459 নম্বর হাদিসের ভিতরে আসছে ওয়ান শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله। শাদ্দাদ ইবনে আউস বলেন নবীজির সাহাবীরা অনেক সময় হাদিস নিয়ে রিসার্চ করতো। নবীজি বলেন দুনিয়ার ভিতরে চালাক মানুষকে জানোনি? আল্লাহ নবী সাহাবীদেরকে বলতো চালাককে, দুনিয়ার ভিতরে চালাক তো কোন মানুষ জানেন?
আপনারা অনেকে বলতে পারেন হুজুর যে যত বেশি শিক্ষিত সেই বেশি চালাক। আমার নবী তার শিক্ষিতর ব্যাপারে বলে নাই, আমার নবী অনার্স মাস্টার্স করা ছেলেদেরকে বলে নাই, আমার নবী কোনো ইঞ্জিনিয়ার ছেলেদেরকে চালাক বলে নাই, আমার নবী কোনো কোরআনের হাদিসের হাফেজকেও চালাক বলে নাই। এই আয়াতের ভিতরে আমার নবী বিসিএস ক্যাডার কোনো ব্যক্তিকেও চালাক বলে নাই, বরং আমার নবী বলছে যেই মানুষটা মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য দুনিয়াতে আমল করে যায়, মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য দুনিয়াতে আমল করে যায়। আবার বুঝেন, মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য অর্থাৎ আখিরাতের জন্য আমল যেই ব্যক্তি করে ওই ব্যক্তিটা হলো বড় চালাক। আর যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় গাফেল নির্বোধ ওই ব্যক্তি বলে কোন ব্যক্তি? বলে যেই ব্যক্তি চিন্তা করে গুনাহ করছি তো করছি, আল্লাহ একদিন মাফ করেই দিবে, অহরহ গুনাহ করতেছে আর গুনাহ করতেছে, আর চিন্তা করে আল্লাহ আমার একদিন মাফ তো করেই দিবে, তওবা করার সুযোগ তার কপালে জোটে না। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তিটা দুনিয়ার ভিতরে সবচাইতে বড় নির্বোধ। এর মতো গাধা, এর মতো নির্বোধ দুনিয়াতে আর একটাও নাই। এই জন্য মুসলমান একটাবার চিন্তা করেন। আল্লাহ রাসূলের আর একটা হাদিসের ভিতরে আসছে, ওয়ান ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حاسبوا قبل أن تحاسبوا وتزينوا للعرض الأكبر وإنما يخفف الحساب يوم القيامة على من حاسب نفسه في الدنيا। কিয়ামতের ময়দানে আল্লাহ তো জিজ্ঞাসা করবে, বান্দারে তুমি তোমার হায়াতের জিন্দেগি কোন দিকে কাটাইছিলা, রাতটা কোন কাজে কাটাইছিলা, দিনটা কোন কাজে কাটাইছিলা। মেসি নেইমারের জন্য পাগল হয়া এ ভাই, মেসি নেইমারের জন্য পাগল হয়া রাত 3টার সময় উইটা তুমি মেসি নেইমারের খেলা দেখতে পারো, ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে পারো। তুমি মেসি নেইমারের পাগল হয়া 1টার সময় এলাম দিয়ে রাত্রে উঠতে পারো। অথচ এমন যুবক আছে যেই যুবক একটা বছরের ভিতরেও কোনোদিন একটা ওয়াক্ত ফজরের নামাজ পড়ে না। আছে না নাই কোন? এই সমাজের ভিতরের কথা বলি, এই যুবকদের কথা বলি, যেই যুবক 1টার সময় উঠে ব্রাজিলের খেলা দেখার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছে, 3টার সময় উঠতে পারে, বলে মেক্সিকোর খেলা দেখবো, 3টার সময় হয়। আর ইহুদিদের চক্রান্ত তো এটাই, এমন যুবকদেরকে রাত ভর গাফেল করে রাখবে। আর বাংলাদেশ কত দূরে একটাবার চিন্তা করছে, যাদের দেশের এম্বাসি পর্যন্ত আমাদের দেশে নাই, যে ব্রাজিলের এম্বাসি পর্যন্ত নাই, যাদের সাথে অর্থনৈতিক কোনো সম্পর্ক নাই, রাজনৈতিক কোনো সম্পর্ক নাই, ইমানি কোনো সম্পর্ক নাই, ওই ব্রাজিল, যে ব্রাজিলের জার্সি একটু তাকায়া দেখেন, আগে 2026 সালের আগ পর্যন্ত তাদের যে জার্সি ছিল এটা ছিল হলুদ জার্সি। কথা হয় না, মনে হয় আপনারা কিছু জানেনই না, এরকম ভাব করতেছে। হলুদ জার্সি ছিল, এখন এই বছরে তাদের জার্সি চেঞ্জ। তাদের জার্সিটা মিলায় দেখেন, তারা বাঙাল দেবতার পুরা শয়তানের প্রতিচ্ছবি এই জার্সির ভিতরে দিয়া পুরা পৃথিবীর মানুষদেরকে শয়তান বানানোর মিশনে নেমে গেছে। আমরা সেই ব্রাজিলকে সাপোর্ট করি, সেই আর্জেন্টিনাকে সাপোর্ট করি, যে আর্জেন্টিনার পতাকার ভিতরে সূর্য দেবতার ছবি দেওয়া। তারা বলে সূর্যই হলো আমাদের দেবতা। খেয়াল না করলে বুঝবেন না। আপনি একটু তাকায় দেখেন, সূর্যের ছাপ দিয়ে মাথার ভিতরে এরকম দাগ দেওয়া আছে, এটা হলো তাদের সূর্য দেবতা। যেই আর্জেন্টিনাতে মুসলমানদেরকে এখনো আজান দেওয়া নিষেধ, সেই আর্জেন্টাইনদের ইতিহাস পড়েন, সেই প্যালেস্টাইনের, সেই ব্রাজিলের ইতিহাস পড়েন, সেই মেক্সিকোর ইতিহাস পড়েন, সেই তুরস্কের ইতিহাস তো আপনারা জানেন না। যেই তুরস্ক মুসলমানদেরকে শাসন করেছে, সেই কর্ডোবা নগরীর ইতিহাস আপনারা পড়ে দেখেন। যেই কর্ডোবাতে মুসলমানদেরকে আজান দেওয়া, নামাজ পড়া পর্যন্ত নিষেধ ছিল, সেই মুসলমানরা হাজার হাজার মাইল দূরে ইহুদিদেরকে সাপোর্ট করে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে, অথচ ফজরের নামাজে মসজিদে আসে না। ইহুদির প্রেমে পাগল হয়ে গেছে, তুমি নেইমারের পাগল হইছ। যুবক, আমাদের দেশে একটা মুসলমানের নাম কি নেইমার রাখছে? কথা কয় না তো। আপনার এত প্রেম, এত ভালোবাসা, আপনার ছেলের নাম রাখেন না কেন? কথা কয় না। মেসির নাম রাখে না কেন?
ওই সময় ভালো বুঝে যে না রাখা যাবে না, ওরা ইহুদি। আর খেলা দেখার সময় তাদের জন্য পাগল করা হয়ে যায়। খেলা দেখার সময় মনে হয় আজ গতকালকে যে উদ্বোধনী ম্যাচ হলো, গতকালকের উদ্বোধনী ম্যাচে মনে হয় এরকম করে হুজুরদেরকে নিয়ে মাহফিল সাজাইছিল। কথা বল না কেন? গানের আসর কোটি 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 টাকার ইনভেস্ট, নর্তকীদেরকে নিয়ে আইসা গান দিয়ে দিয়া। এ যুবক, তুমি যদি সবকিছু নাও বুঝো, একটাবার যদি খালি একটু চিন্তা করো, ওই গায়িকাদের দিকে যে তাকায়া তাকায়া গুনাহ করতেছো। আল্লাহর রাসূল বলে আয-যিনা আইনুন নজর, চোখের জেনা হলো তাকায়া থাকা। এই একটা কথা যদি তোমার মনের ভিতরে আসে, তোমার তো জেনা করার কথা না। কিয়ামতের ময়দানে শুধু যদি আল্লাহ বলে তোর 3 ঘন্টা সময় তুই খেলার পিছনে দিছিলি, আমারে কি 1 মিনিট 10 মিনিট নামাজের জন্য দেওয়া যাইতো না? তুই ঘুমায়া তাকায়া থাকলেও 3টার সময় এলাম দিয়ে তুই উঠছিস, ফজরের নামাজে আসলি না, জোহরেও আসলি না, আসরেও আসলি না, মাগরিবেও আসলি না, অথচ তুই নামের মুসলমান, কামের মুসলমান হইতে পারিস নাই। অথচ এই মুসলমান বেহায়ারা জানে না, ওই কুলাঙ্গারের বাচ্চারা জানে না, ওই আমেরিকার লাল কুত্তারা আমাদের টাকাগুলো নিয়ে আমাদের মুসলমান ভাইদের বুকের ভিতরে গুলি চালাইতেছে। এই আমেরিকার লাল কুত্তাগুলো, মেসি নেইমাররা, যারা একেবারে সরাসরি নেতানিয়াহুর হাতের সাথে হাত মিলায় যারা ইসরায়েলকে সাপোর্ট দেয়, ইরানের বিরুদ্ধে যারা প্রোপাগান্ডা ছড়ায়, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য টাকা লাগায়, ফিলিস্তিনকে যুদ্ধ করার জন্য টাকা লাগায়, অস্ত্র কিনা দেয়। আর আমি আপনি মুসলমান আজকে ওই ইহুদি নাসারাদের পতাকাগুলো দেশের প্রতিটা অলিতে গলিতে টানানোতে ব্যস্ত হয়ে গেছি। কত বড় পাগল হইলে নিজের জমি বিক্রি করে পতাকা বানায়। নিজের মায়ের একটা দিন ভাতও দেয় না, খোঁজ নিয়ে দেখেন, বাবারে ভাতও দেয় না, বাবার জামা ছিঁড়ে গেছে, একটা দিন জামা কেনার কথা বলে না। অথচ এই বেহায়া সন্তান আর্জেন্টিনিয়ার ভালোবাসায় 100 হাত পতাকা টানায়, আর্জেন্টিনিয়ার ভালোবাসায় 100 জার্সি বন্দুকের ভিতরে বিলায় দেয়, আর্জেন্টিনিয়ার ব্রাজিলের ভালোবাসায়, জার্মানির ভালোবাসায় জমি বিক্রি কইরা 7 বিঘা 7% জমি বিক্রি কইরা 7 কিলোমিটার লম্বা পতাকা বানায়। তুমি বেহায়া, তুমি মুসলমান হও নাই, তুমি কুলাঙ্গার, তুমি নাস্তিক, তুমি আসলে মুসলমানের ভিতরে থাকতে পারো নাই। আমার কথাতে কষ্ট পাইলে আমার কিছু যায় আসে না, রাগ করলে আমার কিছু যায় আসে না। তোমাকে বুঝাবে কে? তোমার ভিতরে ইহুদিদের প্রেম ঢুকে, মুসলমানের প্রেম ঢুকে না। তোমার ভিতরে ইহুদিদের প্রেম ঢুকে, সাহাবীদের প্রেম ঢুকে না। সাহাবীদের ইতিহাস জানো? এই সাহাবীরা পতাকা কেমন করে কালিমার পতাকা ধরে রাখছে, তাওহীদের পতাকা সাহাবীরা কেমন করে ধরে রাখছে। মুতার যুদ্ধের খবর একটু নিয়ে দেখেন, মুতার যুদ্ধের ইতিহাসটা পড়ে দেখেন। মুতার যুদ্ধের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সেনাপতিকে নিযুক্ত করেছিলেন। সাহাবীরা আত্মত্যাগ কতটা ছিল। সর্বপ্রথম সাহাবীরা নিযুক্ত করেছেন হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুতার যুদ্ধ চলতেছে, একদিকে ইহুদি নাসারা, একদিকে কাফের বেদুইনগুলো রয়েছে, একদিকে যায়েদ ইবনে হারিসা কালিমার পতাকা উড্ডীন করে আছে। বীর বিক্রমে যুদ্ধ চালাইতেছে, তরবারির আঘাত, তীরের আঘাত এসে যায়েদ ইবনে হারিসার হাত থেকে তরবারি পতাকাটা পড়ে যাওয়ার আগেই আরেকজন সাহাবী জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকাটাকে উড্ডীন করলেন। একদিকে ছিল তাওহীদের পতাকা, তারা কালিমার পতাকার জন্য জীবন দিয়েছে, তারা তাওহীদের পতাকার জন্য জীবন দিয়েছে। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটাকে কেটে ফেলা হলো, বাম হাত দিয়ে পতাকা ধরে রাখছে, বাম হাত কেটে ফেলা হলো, বাম হাত দিয়ে পতাকা ধরে রাখছে। এমনকি যখন 2 হাতকেই কেটে ফেলা দেওয়া হয়েছে, জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাপ দিয়া কামড়ায়া পতাকাটাকে উড্ডীন করে রেখেছে। আবার যখন যুদ্ধের ময়দানে অতর্কিত আক্রমণ চালানো হচ্ছে,
তীর চলে আসতেছে, হযরতে জাফর ইবনে আবু তালেব ইন্তেকাল করবেন। ইতি মুহূর্তে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আরেকজন সাহাবী এসে পতাকাটাকে, কালিমার পতাকাটাকে মাটির ভিতরে পড়তে দেয় নাই, তিনি উড্ডীন করে ধরে রেখেছে, তাকেও শহীদ করে দেওয়া হলো। আল্লাহ রাসূল বললেন চতুর্থ সাহাবী সেনাপতির দায়িত্ব পালন করবেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কালিমার পতাকাটাকে উড্ডীন করে সেই কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে মুসলমানদের পতাকা উত্তোলন করে রেখেছিলেন। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত মুসলমানদেরকে বিজয় দিয়ে দিয়েছেন। আর তুমি মুসলমানের সন্তান হয়া ইহুদিদের পতাকা টানাইতে যায় তুমি ইন্তেকাল করো, কারেন্টের শক খেয়ে তুমি মারা যাও। তুমি মুসলমানের সন্তান হইতে পারো নাই। তুমি মুসলমানের সন্তান হয়া তুমি ব্রাজিলের পতাকা উড়াইতে যাও, তুমি আর্জেন্টিনার পতাকা উড়াইতে যাও, তুমি জার্মানির পতাকা উড়াইতে যাও, তুমি পর্তুগালের পতাকা উড়াইতে যাও। তুমি মুসলমান, শুধু নামকে বাঁচতে মুসলমান, তুমি প্রকৃত মুসলমানের সন্তান হতে পারো। তোমার ভিতরে বুঝ আসবে কখন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন।